আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরুর এই যে হাড়গুলো আছে না, এই হাড়গুলা গাভী গরুর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গাভীর এই যে হাড়গুলো আছে এই হাড়গুলা বোঝা যাবে। এমন একটা ফলের কথা বলা হচ্ছে যে সেই ফলটা খাওয়াইলে নাকি গরু মাত্র 3 দিনে হিটে আসে। চলেন আমি ওই ফলটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে বিস্তারিত আরো বলতেছি। আসেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, হতাশ হওয়ার কোনো দরকার নাই। গাভী যদি পালে থাকে সেটা অবশ্যই হিটে আসবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আপনাদের গাভী ঠিক টাইম মতো হিটে আসে না, বা অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ডাকে আসে না, বা হিটে আসে না, বা গরম হয় না। যে যেভাবে বুঝেন আমি সেভাবে বলছি। আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়ে কিছু সমাধান দিব এবং কিছু টিপস দিব, যেগুলো খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করবো। কারণ অনেকেই অনেক কঠিন ভাবে এই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেন, যে কারণে আপনারা হয়তো জিনিসগুলো বোঝেন না। তো খুব সহজভাবে আমি জিনিসগুলো বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই একটা ভুল করেন, সেটা হচ্ছে কি যে গাভী গরু যেগুলা বা বকনা বা বাছুর যেগুলা, সেগুলোর আপনারা এমন ধরনের খাবার খাওয়ান যে খাবার খাওয়ানোর ফলে এই গরুগুলো একেবারে হৃষ্টপুষ্ট হয়ে যায়, মানে একদম ষাঁড় গরুর মতো একদম ফুলে ফেপে একবারে সেরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় ভুল। যেমন ধরেন আপনারা অনেকেই গরুরে খুদের জাউ খাওয়ান, মানে গাভী গরুরে খুদের জাউ খাওয়ান। তারপর আপনারা হচ্ছেন যে ভাত খাওয়ায় অনেকে, মানে পচা ভাত টাত থাকলে এইগুলা খাওয়ায়, যেগুলোতে অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে। আর ফ্যাট থাকার কারণে গরুগুলো অনেক ফুলে যায়, স্বাস্থ্য হয়ে যায়, আর ঠিক টাইম মতো হিটে আসে না। তো প্রথম কাজ হচ্ছে যে এই ধরনের খাবার থেকে বিরত থাকবেন। যে ধরনের খাবারে অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে ওই ধরনের খাবার পরিত্যাগ করতে হবে। এটা হলো 1 নাম্বার। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরুর এই যে হাড়গুলো আছে না, এই হাড়গুলা গাভী গরুর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গাভীর এই যে হাড়গুলো আছে এই হাড়গুলা বোঝা যাবে। হ্যাঁ, হাড়গুলা বোঝা যাবে যাতে করে ভাষা ভাষা থাকবে আর কি। তাহলে ওর ঠিক টাইম মতো হিটে চলে আসবে। ওর পেটে মানে এত পরিমাণ খাবার দেওয়া যাবে না যাতে ও অনেক স্বাস্থ্যবান হয়ে যায়। এটা গেল আরেকটা বিষয়। এখন আসি মূল বিষয়টাতে আর কি। মূল বিষয়টা হচ্ছে আপনার গাভী যদি বাচ্চা দেওয়ার পরে আপনি এই কাজটা না করে থাকেন, বিশেষ করে যদি আপনি কৃমিমুক্ত না করে থাকেন, তাহলে অবশ্যই 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 এটা হচ্ছে আপনার জন্য প্রথম কাজ, যে বাচ্চা দেওয়ার পরে বা এমন কোনো গাভী বা বাছুর যেটা দুধ দেওয়া শেষ করছে বা ডাকের পজিশনে আইছে কিন্তু ডাকতেছে না বা হিটে আসতেছে না, এমত অবস্থায় আপনি অবশ্যই তাকে কৃমিমুক্ত করাবেন। এবং লিভার টনিক, জিঙ্ক, কৃমিমুক্ত যেদিন করাবেন তার 1 দিন পর থেকে লিভার টনিক এবং জিঙ্ক আপনি 1 সপ্তাহ পর্যন্ত বা 10 দিন পর্যন্ত খাওয়াবেন। ইনশাআল্লাহ এরপরে হিটে চলে আসবে। এরপরেও যদি না আসে তাহলে কিছু ট্রিটমেন্ট আছে, আমি ওইটা নিয়েও একটা ভিডিও বানাই আপনাদেরকে বলবো যে কি ট্রিটমেন্ট দেওয়া যায়। বিশেষ করে ভিটামিনের ব্যাপারটা তো আপনারা জানেনই। আর এই ভিটামিনের ব্যাপারটা যাতে আপনাদের না দিতে হয় সেক্ষেত্রে কিছু টিপস আছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, ওই শেডে নিয়ে যায় দুধটা তো রাখা দরকার। আসেন আমার সাথে, আমি ওই শেডে নিয়ে দেখাইতেছি। এই শেডের যে গাভীগুলো আছে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। ধরেন এই গাভীটা, হ্যাঁ, এটা এখন মোটামুটি গাভীর পর্যায়ে চলে গেছে, কারণ এটা বকনা ছিল, বকনা থেকে এটা এখন মানে গাভী নইছে আর কি, 6 মাসের মতো প্রেগনেন্ট। এই পাশেরটাও গাভী ছিল আগে, মানে বকনা ছিল, বকনার পরে এটা বাচ্চা দিচ্ছে আর কি। এটা বাচ্চা। এই জিনিসগুলো হচ্ছে আপনি মেনটেন করবেন কিভাবে। আর তারপরে যে এটাও কিন্তু রেডি প্রায়, এটা হয়তো কিছুদিনের ভিতরে হিটে আসতে পারে। তো এই জায়গায় আরেকটা জিনিস দেখি, প্রত্যেকটা গরুর কিন্তু একটা সিস্টেমেটিক ভাবে আমরা পালন করছি সেটার, আর এইভাবে ওরা হিটে আসবে। যদি দাঁত পড়ে যায়, দাঁত ভাঙার পর পরে আমরা টার্গেট করি যে ওরা এখন হিটে আসার সময় হয়ে গেছে। দাঁত ভাঙার পর আপনি খেয়াল রাখবেন যে দাঁত ভাঙছে কিনা। দাঁত ভাঙার পর যদি হিটে না আসে সেক্ষেত্রে অবশ্যই 3 মাস পর পর আপনি যদি গাভী বা বাছুর বা বকনা যেগুলোই বলেন হিটে আসার উপযুক্ত যেগুলা, সেগুলোর যদি আপনি 3 মাস পর পর কৃমিনাশক দেন বা কৃমিমুক্ত করেন তাহলে ঠিক টাইম মতো হিটে চলে আসবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, হতাশ হওয়ার কোনো দরকার নাই। গাভী যদি পালে থাকে সেটা অবশ্যই হিটে আসবে যদি ওর শারীরিক কোনো সমস্যা না থাকে, আর আপনি যদি ওর অতিরিক্ত না খাওয়া মোটা তাজা না বানায় ফেলান। আমি আবারও বলতেছি, এই যে হাড়গুলো আছে, এই যে হাড়গুলো বোঝা যায়, এই হাড়গুলো যদি বোঝা যায়, ওর স্বাস্থ্য যদি স্বাভাবিক থাকে ঠিক টাইম মতো হিটে আসবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, তো মূল বিষয়টা হচ্ছে যে কৃমিমুক্ত করতে হবে আপনাদেরকে। এরপরে যদি হিটে না আসে তাহলে আপনারা এডি ব্যবহার করতে পারেন, এটা ভেটেরিনারি ডাক্তারদের সাথে পরামর্শ নিয়ে করতে পারেন আপনি। আমি আমার একটা গরু এরকম হয়েছিল, অনেক চেষ্টা করার পর যখন হিটে আসে নাই তখন আমি ওই গরুটারে, মানে আমার সেই গরুটারে হচ্ছে যে 5 দিন পর পর এডি দিছিলাম 15 দিন, মানে 15 দিন বলতে 5 দিন পর একটা, 5 দিন পর একটা, 5 দিন পর একটা, 15 দিনের মাথায় যায় 3টা দেওয়ার পর ওই গরুটার 15 দিনের দিনই ডাকে আসছে বা হিটে আসছে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এমন একটা ফলের কথা বলা হচ্ছে যে সেই ফলটা খাওয়াইলে নাকি গরু মাত্র 3 দিনে হিটে আসে। চলেন আমি ওই ফলটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে বিস্তারিত আরো বলতেছি। আসেন।
এই হচ্ছে মূলত সেই গাছ। হ্যাঁ, এটা আমাদের ফার্মের পিছনেই আছে। তো আমরা জীবনে কোনোদিন এটা দিয়ে কাজ করি নাই বা এটা দিয়ে খাওয়াই দেখি নাই। তা আমি আপনাদেরকে দেখাইতেছি পাইলে, এটা মূলত ডুমুর গাছ আর কি। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন যে ডুমুর গাছে এরকম ফল হয়। হ্যাঁ, আমি দেখাইতেছি। এই ফলগুলা আমরা নিজেরাই পাইরে খাই ফেলা আর কি, অনেকে রান্না করে খায়। এই হচ্ছে ডুমুর। হ্যাঁ, তো এই ডুমুরের কথাই বলছিল একটা ভিডিওতে, আমি দেখছি যে মাত্র 3 দিন খাওয়াইলে নাকি হিটে আসে, যা আমরা আজ পর্যন্ত কোনোদিন ট্রাই করে দেখিনি। তো আমি যেটা আপনাদেরকে মূল বিষয়টা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা এইসবের দিকে নজর দেওয়া লাভ নাই। প্রথমে যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি ওইগুলো ট্রাই করেন। হ্যাঁ, গরু হিটে আসার সময় এলে এমনিতে হিটে আসবে, যদি অসুস্থ না থাকে, যদি গরু সুস্থ থাকে তাহলে হিটে আসবে। আর হিটে আসার জন্য গরুরে বেশি স্বাস্থ্যবান বানাবেন না, স্বাস্থ্যবান এলে গরু টাইম মতো হিটে আসবে না। এর পরবর্তী ভিডিওতে হিটে আসলে আপনি কিভাবে বুঝবেন সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।